কোন গাছ সাজে, কোন গাছ বাজে, কোন গাছে ধোতরা পাতা, কোন গাছে হয় মানুষের মাথা। এই সুন্দর এই ফুলটির নাম হচ্ছে বরুণ ফুল। গ্রামের মানুষ এটাকে বন্যা ফুল, কেউ বলে বালাই ফুল বলে পরিচিত। ইংরেজিতে এর নাম হচ্ছে টেম্পল প্লান্ট। টেম্পল প্লান্ট নাম কিভাবে হলো? মূলত সনাতন ধর্মে এই গাছকে পবিত্র গাছ বলে আখ্যায়িত করা হয়। শুধু তাই নয়, সনাতন ধর্মে পূজা অর্চনা হয় এই গাছের পাতা দিয়ে, এর ফুল দিয়েও পূজা করা হয়। মূলত বরুণ হচ্ছে বৃষ্টির দেবতার নাম। যখন বৃষ্টি হতো না, ঠিক সেই সময় এই ফুল দিয়ে পূজা করা হতো, অর্থাৎ বরুণ দেবতার পূজা করা হতো বৃষ্টির আশায়। দেখেন কি চমৎকার সুগন্ধযুক্ত ফল। একটি মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটি বোটায় 3টি করে পাতা রয়েছে, অর্থাৎ ত্রিপত্র। আপনি আরও জেনে অবাক হবেন, যদি কোনো ফল অরিপক্ক অবস্থায় পাকাতে হয়, তাহলে এই বরুণ গাছের পাতায় সেই ফলের সাথে দিয়ে রাখলেই পেকে যায়। অর্থাৎ কলা কিংবা অন্যান্য ফল আমরা যে কেমিক্যাল দিয়ে পাকাই, এটি এই পাতা দিয়েই সম্ভব। অর্থাৎ মহান আল্লাহ তাআলা প্রকৃতিতে এমন কিছু গুণাগুণ দিয়ে রেখেছেন যা অরিপক্ক ফল পাকাতেও সহজ সাহায্য করে। এর পাতা, ফুল, ফল এবং ছাল সবটাই ভীষণ ঔষধি গুণ সম্পন্ন। এর ছালের নির্যাস যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে কিডনির পাথর এবং প্রস্রাবনালীর যে কোনো ধরনের সমস্যা সমাধান মিলবে। বাংলা সাহিত্যে এই বরুণ ফুল বা এই বরুণ গাছ নিয়ে বেশ কয়েকটি জায়গায় বর্ণনা আছে। আমাদের প্রকৃতিক কবি জীবনানন্দ দাশ এটাকে অকাল বসন্তের প্রতীক বলে অভিহিত করেছেন। দেখুন, এই শ্বেত শুভ্র ফুল সত্যি বসন্তকে একেবারে রাঙিয়ে দেয়। চমৎকার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটি ডগাতে 3টি করে পাতা রয়েছে, অর্থাৎ ত্রিপত্র, এবং এর ফুল এতটাই সফট যে প্রজাপতির পাখার মতো। ঔষধি গুণ্য বিলুপ্তিপ্রায় একটি গাছ বরুণ ফুল গাছ।